যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, আমার কাজ পছন্দ করেন, তারা হয়তো জানেন যে আমি কী ধরনের কাজ করি বা আমি কিভাবে কাজ করতে পছন্দ করি। আমি যে পেইন্টিংটি আজ করছি, সেই পেইন্টিংটির ব্যাকগ্রাউন্ডটি আমি আগে করে নিয়েছি। হয়তো আপনারা এটাও জানেন যে আমি কেন এই ব্যাকগ্রাউন্ডটির কাজ আগে করে নিয়েছি। তাই আজ আমি আর নতুন করে বললাম না যে আমি ব্যাকগ্রাউন্ডটির কাজ কেন আগে করে নিয়েছি। অনেকদিন যাবতই ভাবছিলাম কমলা ব্যাকগ্রাউন্ডের ওপর একটি ফুলের কাজ করব, তাই নিয়ে এলাম এই কাজটি আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এলাম আপনাদের কাছে কিছু ফুলের পেইন্টিং নিয়ে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটির কাজ আগে করে নিয়েছি, অর্থাৎ বলা যেতে পারে ব্যাকগ্রাউন্ডটি আমি আগেই করে নিয়েছিলাম, আর জাস্ট ফুলের কাজগুলো করছি। এখানে ব্যাকগ্রাউন্ডে আমি কমলা এবং নীল রং ব্যবহার করেছি। কমলা এবং নীলের মাঝখানে আরেকটি রং রয়েছে, যেটি আমি কমলা এবং নীলের যখন কাজটি করছিলাম ঠিক তখনই দুটার মিশ্রণে আরেকটি কালার তৈরি হয়েছে, সেটা আমি সেভাবেই করে নিয়েছি। এবার করছি কিছু ফুলের কাজ। প্রথমে আমি হলুদ রং ব্যবহার করে কিছু ফুল এবং কলির কাজ করে নিয়েছি। তারপর একটি ম্যাজেন্টা কালারের ফুল করেছিলাম। তারপর আমার মনে হচ্ছিল এই কালারটি ঠিকঠাক মতো ফুটছে না, তাই আমি সেই একটি ফুল করেই রেখে দিয়েছিলাম, আর ফুল করি নাই। পরে আমি কিছু কলির মতন করে নেব। এরপর অলিভ কালার ব্যবহার করে কিছু বড় ছোট মিডিয়াম টাইপের কিছু পাতা এবং ডালের মতন করে নিয়েছি। এবং এই যে বললাম আপনাদেরকে যে আমি ছোট ছোট কিছু ফুল করে নেব এবং কলির মতন করে নেব, সেগুলোর কাজ করব। এবং কিছু পাতা এলোমেলোভাবে করছি যাতে একটু সুন্দর লাগে। দেখা যায় যে প্রত্যেকটি গাছে তো পাতা খুব পরিপাটি হয়ে থাকে না, কিছুটা এলোমেলো হয়ে থাকে, তাই সেভাবে আমি কাজটুকু করছি। এই যে ম্যাজেন্টা কালারে আমি আর ফুল করি নাই, কিছু কলির মতন করে নিলাম এবং শেষে আমি একটু হলুদ কালার ব্যবহার করে আরও কিছু কলির মতন করে নেব। এখন নীল কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার চারপাশে হলুদ রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে আমি করে নিচ্ছি। এখন নীল কালারের যে ব্যাকগ্রাউন্ডের কাজটুকু রয়েছে, সেটুকু কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি এই হলুদ রং ব্যবহার করে ওই যে বলেছিলাম আপনাদেরকে কিছু কলির মতন করে নেব, সেটুকু করে নিচ্ছি। তারপর জেল পেন ব্যবহার করে পুরো ব্যাকগ্রাউন্ডটির চারপাশ দিয়ে আমি একটু বর্ডারের মতন করে নিচ্ছি এবং তার সাইড দিয়ে একটু ডিজাইনের মতন করে নেব। এখন আমি এখানে যে বর্ডারের মতন করে নিয়েছি, শুধু এখানে একটি দাগ নয়, সেখানে আমি 2 থেকে 3টি দাগ দিয়েছি এবং খুব হালকা করে একটু ডিজাইনের মতন করে নিচ্ছে। ফুলের কাজ করতে আমার ভালো লাগে, তাই দেখা যায় যে ছোটোখাটোভাবে আমি কাজ বা সময় পেলেই আমি এই ফুলের কাজ করে ফেললি। এখন চলে যাচ্ছি আমি জেল পেনের সাহায্যে ভিতরে একটু বর্ডার মতন করে নিলাম। এই তো বলা যেতে পারে আমার কাজ শেষ হয়ে এসেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে, অবশ্যই জানাবেন এবং হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।